যে আমাদের শিক্ষার সমস্যা, আমাদের কর্মসংস্থানের কিছু সমস্যা, আমাদের কোনো ট্রেনিং পাওয়ার কিছু সমস্যা, এগুলো সমস্যা চিকিৎসার ক্ষেত্রে এগুলো আসবে। এগুলো আপনি প্রায়োরিটি বেসিসে, যেহেতু আপনি আমাদের সবার প্রতিনিধিত্ব করছেন, আমাদের সংসদে যে আমাদের জননেতা জনাব তারেক রহমানের সামনে বলবার সুযোগ নাই, আপনার সেই সুযোগ আছে। আপনি আমাদের এই দুই থানার যে সমস্যাগুলো আসবে সেগুলো প্রায়োরিটি বেসিসে আপনি আমাদের প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করবেন। এবং আপনারা জানেন দুপচাচিয়া পরিবারের আমরা কিন্তু অনেক জায়গায় আছেন, আপনার যদি কোনো সাহায্য লাগে এবং কাউকে যদি বলতে হয় সেটা কিন্তু আমরা বলতে পারবো। আপনারা খেয়াল আছে কিনা আমাদের এই অনুষ্ঠানে আছেন, আমরা একটা শিবগঞ্জের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমার সময় টিকিট ছিল যে একটা ইফতার মাহফিলে, তখন আমাদের মন্ত্রী মহোদয় ছিলেন কিন্তু শাহ আলম, তো উনি কিন্তু কিছু কথা বলেছেন, তখন আমি সেগুলো নোট রেখেছি, মাথার ভিতরে কিন্তু এখনো আছে আমার। সম্ভবত আপনি জানেন কিনা ওনারা জাপানে কিছু লোক পাঠাবেন, জাপানে উনি কিন্তু কিছু লোক পাঠাবেন, ওটা কদিন ওনার মুখে উনি শোনা। এবং উনি এখানে বাংলাদেশের, আপনারা জানেন যে তারেক রহমান আমাদের জনগণের যিনি জনমানবের নেতা, বাংলাদেশের 18 বা 20 কোটি মানুষের জন্য যিনি জীবন দিয়েছেন, আমাদের বাইরে থেকে অনেক চেষ্টা করেছেন এবং দেশে এসে কিন্তু উনি কিন্তু একটা পরিবর্তনের চিন্তা করছেন, যে পরিবর্তনটা কিন্তু আমরা দেখছি, পরিবর্তনটা শুরু হয়েছে প্রথমদিন থেকে আমরা দেখতে পেরেছি। উনি কিন্তু একটা কথা বারবার বলেছেন যে আমরা বিদেশে আগে লোক পাঠাতাম গণহারে, কারো কোনো দক্ষতা নাই, ইচ্ছামতো টাকা দিয়ে পয়সা দিয়ে পাঠাতাম। উনি নদী পথে যেতেন, সাগর পথে যেতেন, অর্ধেক লোক মারা যেতেন, আর কেউ যেতে পারতেন না। এবং যারা বুঝতে পারতেন ওই দেশে, তারা কিন্তু আবার যোগ্য না, চাকরি পেতেন না, করতেন। তো এই বর্তমান সরকারের কিন্তু একটা অঙ্গীকার যে আমরা দেশে কয়েকটা ভাষা অলরেডি উনি কিন্তু বলেছেন থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে একটা ল্যাঙ্গুয়েজ শেখানো, সেটা চাইনিজ হোক, সেটা জাপানিজ হোক, অথবা কোরিয়ান হোক, অথবা স্পেনিশ হোক, অথবা ফ্রেঞ্চ হোক, এই ভাষাগুলো একটা করে এক্সট্রা ভাষা সবাই শিখবে। এবং আমার ধারণা এই প্রধানমন্ত্রীর এই যে প্ল্যান, এই প্ল্যানের একটা অংশ হিসেবে আমাদের প্রধানমন্ত্রী মহোদয় শাহ আলম উনি কিন্তু আসলে এটা বলেছেন যে জাপানে কিছু লোক লাগবে, তারা কিন্তু কিছু কাজ ওয়েল্ডিং অথবা এই ধরনের কিছু কাজ করবে, যেখানে কিন্তু বাংলাদেশ থেকে উনি কিন্তু শিবগঞ্জের উনি কিন্তু ঘোষণা দিয়েছেন ওখানে যে আমি শিবগঞ্জ থেকে 500 লোককে পাঠাবো জাপানে, উনি কিন্তু এটা বলেছেন। এবং জানি না আপনি ওনার সঙ্গে আলাপ করতে পারেন, এটা কি শুধু শিবগঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকবে কিনা। আমরা জানি আমাদের এলাকায় উচ্চাচি আলমগীর এলাকায় কিন্তু অনেক ছেলে মেয়ে আছে, সবাই তো আর এডুকেশনের এক পর্যায়ে নেয়, কিন্তু কেউ আছে হাই লেভেলের, কেউ আছে মিড লেভেলের, কেউ আছে লো লেভেলের। যাকে যেখানে সেট করা যায় ট্রেনিং দিয়ে আমরা যদি এরকম একটা চিন্তা করে পাঠাতে পারি, অনেক খবর আপনার কাছে আসবে, মহান সংসদে আপনি অনেক ফি পাবেন। এগুলো কিন্তু আমরা যদি না জানি, আমরা যদি জানি কিন্তু আমরা কিন্তু লোক দিতে পারবো উচ্চাচি এবং আলমগীর থেকে, এটাকে এবং আমাদের কর্মসংস্থান হবে। এটা কিন্তু আপনারও দায়িত্ব এবং আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমি দীর্ঘায়িত করবো না, আসলে দুপচাচিয়া পরিবার আমরা এটা একটা প্ল্যাটফর্ম, ছোট ভাইদের মানে খুবই অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিবার। আমরা অনেক চেষ্টা করেছি, অনেক সিনিয়রদের বলেছি, কখনো কিন্তু তারা উদ্যোগী হয় নাই দুপচাচিয়ার লোকজনকে একত্র করা। আপনার আদমদিঘির লোকজন আছে, আমি এটাও রিকোয়েস্ট করবো ঢাকার ভিতরে আদমদিঘির লোকজনকে আপনি একত্রিত করেন। আমরা পরবর্তীতে আদমদিঘি এবং দুপচাচিয়া একবাসী হয়ে ঢাকাস্থ যে বগুড়া সমিতিগুলো আছে সেই সমিতিগুলোকে আপনি প্রতিনিধিত্ব করেন, সেগুলোতে লোক ঢোকান, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে আশা করবো আগামী দিনে যে বগুড়ার যে কমিটিগুলো হবে, ঢাকাস্থ বগুড়ার যে কমিটিগুলো, সেখান থেকে দুপচাচিয়া এবং আদমদিঘি থেকে মানে অধিক সংখ্যক বা একটা প্রতিশ্রুতি বেশি, আমি আগে বলেছি, আপনারা কিন্তু খোঁজখবর রাখবেন। আমরা কিন্তু আমরা একটা সোভেনিয়ার বা মনে রেডি পর্যায়ে প্রবাবলি, যেখানে সবার কন্ট্যাক্ট নাম্বার এবং সবার ঠিকানা সব জায়গায় আছে। সব কিছু প্রবলেমের জন্য যে আমার এমপি মহোদয়ের কাছে যেতে হবে বিষয়টা কিন্তু এরকম না। আপনি অনেক সমস্যা দেখবেন, ওনার কাছে সমাধান হবে, ওনার কাছেই যাবেন, ওনার কাছে সমস্যার সমাধান হবে, ওনার কাছেই যাবেন। যেটা স্পেসিফিক মনে করেন লাগবে এমপি মহোদয়ের কাছে, উনি ছাড়া হবেন না, সেটাও আপনি তখন ওনার কাছে প্রেস করবেন, সেটা একটা থ্রোতে প্রেস করবেন। যদি দুপচাচিয়ার হয়, এই যে দুপচাচিয়ার পরিবার আছে, অথবা আপনার কোনো ওই যদি থাকে, সেই অনুসারে আপনারা ওনার কাছে প্রেস করলে সেটা কিন্তু আমরা এখন একটু সংঘবদ্ধ হবে। এটা কিন্তু শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আগে বলেছি আমার বক্তব্য একটু অবসর থাকবে, কারণ আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছিলাম, এখন সবাই খাওয়ার সময় হয়ে গেছে, এখন সবাই চলে যাচ্ছে, পিছনে অনেকে কথা বলতেছে, অনেকে দাঁড়ায় আছে, কাজে এরকম সময় কিন্তু আসলে এইভাবে আসলে বক্তব্য দেওয়া সম্ভব না। ভবিষ্যতে যে প্রোগ্রামগুলো থ্রো করা হবে ঢাকাস্থ দুপচাচিয়া পরিবারের পক্ষ থেকে, এই প্রোগ্রামগুলোতে আপনারা সপরিবারে সব জায়গায় উপস্থিত থাকবেন, আমরাও থাকবো ইনশাল্লাহ। আমরা সবসময় দুপচাচিয়া পরিবারের পাশে ছিলাম অতীতে
এখনো আছি এবং সারা জীবন ইনশাআল্লাহ থাকবো। আমরা সুখের দুঃখে সবসময় আমরা মনে হয় ওরা যখনই আমাকে কোনো রিকোয়েস্ট করে তখনই আমি সময় পেলে যেখানেই পাই সেখানেই বসে যাই। কারণ এই যে পরিবারটা, আপনারা পরিবারের আমরা কিন্তু দেখা হয় না। আমার খেয়াল আছে 30 বছর ধরে আমি ঢাকায় আছি, এখানে দেখা সাক্ষাৎ হয় না। এই যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি আমার পাশের গ্রাম, আমি জানতামই না কোনো গ্রামের কে এখানে আছে, আমি জানতাম না জিয়ানগরের কে ঢাকায় চাকরি করে, আমি জানতাম না চৌমনের কে আলম থেকে কে এখানে চাকরি করে, কিন্তু আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মের মাধ্যমে এটা কিন্তু জেনে গেছি। কাজে আপনার পরিবারের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এমপি মহোদয় ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, উনি আরো করে উঠুক সেই কামনায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।